আজকে আমাদের মা বোনদের উপরে হামলা করা হয়েছে। এখন তো দেখি না যে শাহবাগে এইখানে দাঁড়ায় যায়, রাজু ভাস্কর্যে দাঁড়ায় যায়, বিভিন্ন বয়ান দেয়। শিশুদেরকে মারা হয়েছে, কঠিনভাবে মারা হয়েছে। হাদি ভাইয়ের জন্য আসছি, ন্যায় ইনসাফের বিচারের জন্য আসছিলাম, কিন্তু আজকে আমাদেরকে ন্যায় ইনসাফের বিচার যে চাইতে আসলাম সেটার উপহার হিসাবে দেখেন, উপহার হিসাবে এইসব দেওয়া হয়েছে। আমাদের আরও ভাই তারা অলরেডি ইনজুরি আছে, কোন নেতা গাড়িতে চড়তেছে নামতেছে, এই নিউজগুলোই হচ্ছে না। কোন শ্রেণীর হিসাবে আছে আমরা আসলে বুঝতে পারতেছি না। ঠিক আছে, যে কোন দেশের ভিতরে বসবাস করতেছি 24 পরবর্তী বিষয়ের ভিতরে, এই দেশটা আসলে কেউই চায় না। এখানে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, শান্তিপূর্ণভাবে অবস্থানে ছিলাম, কিন্তু তারপরেও আজকে এই অবস্থা। তো তাহলে ইনসাফের বিচার, ইনসাফ কায়েমটা হবে কিভাবে? হাদি ভাই তিনি মরার আগে তিনি তার বিচার চেয়ে গেছেন। এর চাইতে লজ্জার বিষয় কি হয়? কয়েকদিন আগে ওই যশোরের একটা ইয়ের ভিতরে যে সেলের ভিতরে মারা গেছে, সেটা নিয়ে কান্নার রোল পড়ে গেল। তো হাদি ভাইয়ের সন্তানও তো কালকে ছিল, হাদি ভাইয়ের স্ত্রীও তো কালকে ছিল, শহীদের স্ত্রীও তো বিচার চাইতে আসছিল। এটা নিয়ে তো মিডিয়ারদের কোনো মাথা ব্যথা নাই। আজকে আমাদের মা বোনদের উপরে হামলা করা হয়েছে। এখন তো দেখি না যে শাহবাগে এইখানে দাঁড়ায় যায়, রাজু ভাস্কর্যে দাঁড়ায় যায়, বিভিন্ন বয়ান দেয়। শিশুদেরকে মারা হয়েছে, কঠিনভাবে মারা হয়েছে। ইনসাফ কায়েমের জন্য লড়াই চলতে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কায়েম থাকবে, এবং বাংলাদেশের মানুষের কাছে এর বিচার রইল, এর জবাব আপনারা দিবেন। নরমাল মনে হচ্ছে কি শাহবাগের